হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন মেকআপ টিউটোরিয়ালে। আর টাইটেল থেকে বুঝতে পেরেছো যে নবমী স্পেশাল একটা গ্ল্যামারাস লুক আমি ক্রিয়েট করেছি খুবই ইজি ভাবে। তাই তোমরা যদি ইন্টারেস্ট থাকে এই লুকটা কিভাবে ক্রিয়েট করেছি জানার জন্য, তাহলে শেষ অব্দি টিউটোরিয়ালটা দেখতে থাকো। ফার্স্টে আমি স্কিনটাকে ক্লিন করে নিয়েছি, এখন আমি স্কিনে কিচ্ছু লাগাইনি। আর প্রথমেই বলে রাখি, আজকে যেহেতু নবমী স্পেশাল তাই আমি হেয়ারটাকে একদম ফ্ল্যাট করেছি, কারণ নবমীতেই আমাদের না বেশি ঘুরতে যাওয়া, ঠাকুর দেখা এইসবের প্ল্যান হতো, তাই খুব রিল্যাক্স ভাবে যাতে চুলটা থাকে তাই জন্য হেয়ার স্টাইল। এবার চলে আসি মেকআপে। ফার্স্টে অ্যাপ্লাই করছি ইনসাইটের এই পোর প্রাইমারটা। এটা খুবই হাইড্রেটিং একটা প্রাইমার, প্লাস এটা তোমার ফেসে অয়েল সিক্রেশনটাকেও কন্ট্রোল করে এবং মেকআপটাকে অনেকক্ষণ লং লাস্টিং করে, প্লাস স্কিনে একটা খুব সুন্দর বাউন্সি লুকও দেয়। এরপরে ইউজ করছি এলফের একটা কনসিলার, যেটা টোনটা একটু ইয়েলো কালারের। যেহেতু এটা ইভিনিং মেকআপ তাই জন্য আমি একটু ইয়েলো কালার কারেক্টার বা কনসিলার ইউজ করলাম। এরপরে আমি একটা প্যাকের স্পঞ্জ নিয়ে ভালো করে কনসিলারটাকে ব্লেন্ড করে নেব আমার ডার্ক স্পটে। দেখো, আমি সবসময় মনে করি বেস মেকআপটা একটু হালকা রাখাই ভালো, স্পেশালি যখন প্রচুর ঘোরাঘুরি প্রোগ্রাম থাকে। তো এরপরে আমি ইউজ করছি ব্লু হেভেনের এই ফাউন্ডেশনটা, যেটা শেড হচ্ছে নিউট্রাল। এটা আমার ভীষণ পছন্দের একটা ফাউন্ডেশন। দেখো, কিছু কিছু প্রোডাক্ট এমন হয় না যেগুলো দাম খুব কম বাট ভীষণ ভালো কাজ করে, মানে সবসময় দামি বলেই যে খুব ভালো কাজ করবে এমনটা মোটেই নয়। দেখো কত কাজ থেকে আমি তোমাদেরকে মেকআপটা দেখাচ্ছি, তোমরা দেখতেই পাবে যে কত লাইট ওয়েট। এরপর আমি ইউজ করছি O2 এর লিকুইড ব্লাশ, যেটা এগেন আমি খুব সামান্য পরিমাণে নেব কারণ এটা খুব পিগমেন্টেড। সো জাস্ট একটুখানি লাগালাম গালে, তারপর ভালো করে স্পঞ্জ দিয়ে আমি ব্লেন্ড করে দিচ্ছি। এটাতে স্কিনটাও গ্লো করে, স্কিনটা খুব রিফ্রেশও লাগে। আর ব্লাশ তো আমার মনে হয় সব মেয়েদের একটু পছন্দেরই জিনিস। এরপরে সমস্ত কিছুকে লক করার জন্য আমি ম্যাকের কম্প্যাক্ট পাউডার ইউজ করছি। তোমরা চাইলে অন্য কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো, বাট লং লাস্টিং এর প্রশ্ন উঠলে কিন্তু আমি বলবো ম্যাক স্টুডিও ফিক্স কম্প্যাক্ট দি বেস্ট। ঠিক আছে, তো এটা লাগানোর পর যতই ঘামো না কেন তোমার মেকআপ কিন্তু একদম ইনট্যাক্ট থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে স্কিনটা। এরপর চলে আসছে আইব্রোতে। পিএসির একটা আইব্রো প্যালেট ইউজ করছি, ব্রাউন কালারটা নিচ্ছি এবং খুব হালকা ভাবে আইব্রো ফিলিং করছি, যেহেতু আমার রিকোয়ারমেন্ট নেই তার জন্য। বাট তোমাদের যদি একটু খুব পাতলা ব্রো থাকে তাহলে তোমরা অবভিয়াসলি সেটা তোমাদের পছন্দ মতো ডিফাইন করতেই পারো। নেক্সট আই মেকআপের জন্য ইউজ করছি হুদা বিউটির এই অবসেশন প্যালেটটা। এর থেকে ফার্স্টে নিচ্ছে একটা লাইট পিচ কালার, যেটা আমি অ্যাপ্লাই করছি আমার ক্রিজ লাইনে। তারপর ভালো করে সেটাকে ব্লেন্ড করে দেবো। আমি খুব সহজ আই মেকআপ দেখাচ্ছি যাতে তোমরা সবাই করতে পারো, কোনো কমপ্লিকেশনসে আমি যাচ্ছি না। এরপর আমি ইউজ করছি নাইকার একটা ইলেকট্রিক ব্লু কালারের আইলাইনার। সেটা দিয়ে আমি প্রথমে একটা বেসিক লাইন ড্র করছি আইলিডে, তারপর সেই লাইনটাকে আমি ধীরে ধীরে মোটা করবো। প্রথমে সরু লাইনটা দেখো আমি করছি, তারপর এই লাইনটাকে আমি আরেকটু মোটা করে দিয়েছি। ঠিক আছে, এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার লাগবে, এবং যেহেতু নবমী বলে একটু দেখো বেশি তো সাজতেই হবে, মানে আমি তাই করতাম পুজোর সময়। তো এইটা হচ্ছে আমার ব্লু লাইনারটা। এরপরে সেম হুদা বিউটি প্যালেটটা থেকে ইলেকট্রিক ব্লু কালারের একটা শ্যাডো নিচ্ছি, যেটা একটু পিককিশ কালার। সেই শিমার শ্যাডোটাকে লাইনারের উপর জাস্ট অ্যাপ্লাই করে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ দুটো চোখে কেমন লাগছে কালারটা। এরপর ওই সেম প্যালেট থেকে একটা গোল্ডেন কালার নিচ্ছি, সেটাকে একদম চোখের সামনে মানে টিয়ার ডাক্ট এরিয়াতে আমি হালকা ভাবে অ্যাপ্লাই করছি, এতে চোখটা অনেক সুন্দর অ্যাট্রাক্টিভ লাগে। এরপর মাস্কারা ল্যাশটা আমি অফ ক্যামেরায় পরে নেব। পরে নিয়েছি ল্যাশেস। ল্যাশ লাগানোর পরে কিন্তু চোখের মেকআপটা আরো খুলে যায়। এবার ইউজ করছি ফেসেস ক্যানাডার ব্ল্যাক কাজল, যেটা আমি ওয়াটার লাইনে দিচ্ছি। আজকের মেকআপের মেন অ্যাট্রাকশনই থাকবে আই মেকআপ, তাই আইটাকে আমি একটু ইনহ্যান্স করছি। কাজলটাকে নিচের দিকে একটু স্প্রেড করছি, বেসিক্যালি একটু মোটা কাজল লাগাচ্ছি। তারপর একটা সরু স্মাজ ব্রাশ নেব, নিয়ে ভালো করে কাজলটাকে পুরো স্মাজ করে দেবো। এগুলো সবই তোমাদের পছন্দ মতো স্টেপ তোমরা করতেই পারো, যদি মোটা কাজল পছন্দ না হয় হালকাও লাগাতে পারো। তো আমার আই মেকআপ ডান। এবার জাস্ট মাস্কারাটাকে নেবো আর লোয়ার ল্যাশে হালকা করে অ্যাপ্লাই করবো, যাতে চোখটা অনেক বেশি ওপেন লাগে। আর এইটা হচ্ছে আমার চোখের মেকআপের ক্লোজ আপ লুক। এরপর চলে আসবো কন্ট্রোর ব্লাশ আর হাইলাইটার। ইউজ করছি সুইস বিউটির একটা প্যালেট। প্রথমে কন্ট্রোরটাকে নিচ্ছি, খুব হালকা ভাবে আমি জাস্ট ড্যাপ করছি, কারণ প্রথমেই বললাম আজকের মেকআপের মেন অ্যাট্রাকশন আই মেকআপ, তাই বেস বা লিপ কালারটাকে আমি খুব হালকা লাগবো। অ্যাপ্লাই করে নিচ্ছি ব্লাশার, এবং তারপরে সেম প্যালেট থেকে অ্যাপ্লাই করছি হাইলাইটার ফেসে একটা গ্লো আনার জন্য। অ্যান্ড দ্যাটস অল, আমার বেস মেকআপ ডান। এবার লিপ লাইনারের জন্য ইউজ করছি প্যাকেরই একটা লিপ লাইনার, যেটা শেড হচ্ছে কফি। আজকে আমি আলাদা করে কোনো লিপস্টিক অ্যাপ্লাই করব না,
এই লিপ লাইনারটাকে আমি পুরো লিপে অ্যাপ্লাই করবো অ্যাজ আ লিপস্টিক। ইয়েস, তোমরা ঠিকই শুনছো, লিপ লাইনারকেও কিন্তু তোমরা অ্যাজ এ লিপস্টিক ইউজ করতে পারো এবং অনেক সময় দেখা গেছে লিপস্টিকের থেকে লিপ লাইনার বেশি লং লাস্টিং হয়। এরপর আমি পারুল গার্গের একটা গ্লস নিচ্ছি, ট্রান্সপারেন্ট গ্লস, আর সেটাকে আমি অ্যাপ্লাই করছি লিপ লাইনারটার ওপরে। অলদো আমি গ্লসের খুব একটা ফ্যান না, বাট এই লুকটার জন্য জাস্ট অ্যাপ্লাই করলাম। সো হয়ে গেছে আমার মেকআপ রেডি। এবার জাস্ট আমি কস্টিউম আর জুয়েলারি পরেই চলে আসবো, আর এসেও গেছি। সো এই হচ্ছে আমার নবমীর লুক প্রপার। তোমরা কাছ থেকে দেখে নাও, আমি একটা হেভি ইয়াররিং করেছি, তার সাথে টিকলিটা। এটা এগেন তোমাদের চয়েস, যেহেতু আমি বললাম নবমী মানে আমার কাছে পুজোর শেষ দিন, তাই একটা গ্ল্যামারাস লাগার দিন, তাই সম্পূর্ণ একদম সেজে গুজে নাচার মন করছে। বাট স্যাডলি আমি এবছর কলকাতা যেতে পারছি না। বাট ওভারঅল মেকআপটা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আশা করবো তোমাদের পুজো খুব খুব ভালো কাটুক। সবাই দুর্গাপুজো খুব আনন্দ করে কাটাও, সাবধানে কাটাও এবং শরীরের দিকে অবশ্যই যত্ন নিও। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম। বাই।